নমস্কার বন্ধুরা, আজকের আমি চলে এসেছি আমার রান্নাঘরে। আমি শুভ্রা বলছি। আজকের রান্নার শুক্তো বানানোর জন্য পেঁপে এক টুকরো নিয়েছি, একটা আলু, একটা লাল আলু, একটা কাঁচকলা, 4টে উচ্ছে, 2টো ডাঁটা। আচ্ছা, শুক্তো বানানোর জন্যে নুন, হলুদ, সর্ষে বাটা, আদা, চিনি, বড়ি, জিরের গুঁড়ো, ঘি আর লাস্টে একটু দুধ দেব। এবারে আমি আনাজগুলো সব একটা একটা করে কেটে নেব। হ্যাঁ, উচ্ছেটা এইভাবে কেটে নিয়েছি, কাঁচকলা, পেঁপে, একটা আলু, একটা লাল আলু, ডাঁটা এইভাবে সব পিস পিস করে কেটে নিয়েছি। এবার আমি গ্যাসটা অন করব। হ্যাঁ, এবার আমি গ্যাসটা অন করছি। কড়াইতে তেল দেব, সর্ষের তেল। দিয়ে এবার বড়িটা ভেজে নেব। হ্যাঁ, এবার তেলটা গরম হয়ে গেছে, আগে আমি বড়িটা ভেজে তুলে নেব। বড়িটা ভাজা হয়ে গিয়েছে। আচ্ছা, এবার উচ্ছেটা ভেজে দেব। এবার উচ্ছেটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আচ্ছা, এবারে আমি 5 ফোড়ন দেবো কড়ার মধ্যে। দিয়ে পেঁপে, আলু কড়ার মধ্যে দেবো। এবারে কাঁচকলাটা দিয়ে দেবো আর ডাঁটাটা দিয়ে দেবো। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার নুন আর হলুদ দিয়ে দেবো। 1 চামচ নুন দিলাম। আচ্ছা, এই ছোটো চামচের 2 চামচ মতো হলুদ দিলাম। এক চামচ চিনি, 1 চামচ আদা দিলাম। এটা একটু নেড়ে নেড়ে ভাজা হয়ে গেলে জল দিয়ে দেবো। কাপ জল দিলাম। আচ্ছা, আর হাফ কাপ মতো জল দিলাম। ওই মোটামুটি 2 কাপের
একটু বেশি করে 2.5 কাপ মতো জল দিয়েছি। এবারে একটা সিদ্ধ হতে থাক, তারপরে ঢাকা দিয়ে সেদ্ধ করি। বড়িটা দিয়ে দিই, বড়িটা একটু সিদ্ধ হতে দেরি হয়। এবার উচ্ছেগুলো দিয়ে দিলাম। ব্যাস, এটা এবার সেদ্ধ হোক। সেদ্ধটা হয়ে গেলে তারপরে, এটা প্রায় সেদ্ধ হয়ে এসছে। এবার আমি একটু জিরের গুঁড়ো দেবো, 1 চামচ মতো জিরের গুঁড়ো। আচ্ছা, এবারে সর্ষে বাটা 1 চামচ মতো। আচ্ছা, এবারে এই 2 চামচ মতো শুকনো দুধ দিলাম, মিল্ক পাউডার আর কি। গরুর দুধ দিলেও হবে, 1 কাপ মতো। শুক্তোর রান্না সব তৈরি হয়ে গিয়েছে। আলু আনাজ সেদ্ধ হয়ে গেছে। এবার ঘি 1 চামচ দেবো, দিলেই এটা রান্না রেডি। এইভাবে বন্ধুরা শুক্তো করে একবার খেয়ে দেখবেন কেমন লাগবে। এইভাবে শুক্তোটা আপনারা বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়েছে।